হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায়ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইভ স্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। তো শুরুতে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে অনেকগুলো আম নিয়েছি, আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম। তো এত সুন্দর আর এত মজার একটা আম আসলে, কিন্তু এটা দুঃখের বিষয় যে এই আমটা কিন্তু বেশি দিন থাকে না। তো যাই হোক, এই আমগুলো কিন্তু সবগুলোই পাকা। তো কয়েকটার গায়ের রং এত সুন্দর ছিল, আর কিছু কিছু মানে দেখলে মনে হয় একদমই কাঁচা, তবে কিন্তু কাঁচা না, সবই কিন্তু গাছ পাকা ছিল। তো এগুলো কিন্তু ধূপধাপ চালের উপর পড়ছে, আর আমরা সবাই মিলে কাড়াকাড়ি করছি, আর কাড়াকাড়ি করে যে যেভাবে নিতে পারছি। তো গাছের জিনিস বলে কথা, বুঝতেই তো পারছেন এত মজা লাগে আম কুড়াতে, ভীষণ মজা কিন্তু। তো এই যে দেখতেই পাচ্ছেন আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এত সুন্দর কালার, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি মজা। তো এই যে এর ফ্লেভারটা অন্যরকম একটা, মানে আনকমন ফ্লেভার, যেটা আর কি অন্য কোনো আমি খুঁজে পাই না। তো যাই হোক, এই যে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে আম ভর্তা করব, আর পাকা আম ভর্তা করব, তাই সেই জন্য আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো খুব সুন্দরই লাগছে আমার কাছে, দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছিল, এত সুন্দর, মানে কি বলবো। তো এটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো যখন আমগুলো গাছে ভরপুর ছিল, বৃষ্টি ছিল চারিদিকে, বৃষ্টি রোদ মিলিয়ে সব কিছু ছিল, তখনকার ভিডিও তো শেয়ার করতে পারিনি সময় মতো। তো যাই হোক, সামনে যে ভিডিওগুলো চলে এসেছিলো সেগুলো শেয়ার করেছি, আর এগুলো দেখা গেছে যে একটু লেট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এগুলোকে শেয়ার করে নিচ্ছি, যেহেতু আমের সিজন চলে যাচ্ছে। আর আম এখন পর্যন্ত আম আছে, মানে দেখা গেছে যে বাহিরে আম পাওয়া যায়, তবে সেই আমগুলো কিন্তু প্রচুর দাম, তারপরও ভালোই লাগে খেতে। আর আম কিন্তু আমার অনেক বেশি পছন্দের, আর আমি কিন্তু আম ফ্রোজেন করেও রেখে দিয়েছি অনেকগুলো আম গাছের। তো আম কিন্তু ফ্রোজেন করে রাখলে মানে কোনো রকমই নষ্ট হয় না, একদমই মানে সিস্টেম আছে, সেই সিস্টেমে যদি রাখা যায় দেখা গেছে যেরকম আম সেরকমই থাকে, স্বাদেরও কোনো মানে তেমন কোনো নষ্ট হয় না। তো যাই হোক, আমি কিন্তু অনেকগুলো আম রেখে দিয়েছি, আর এদিক থেকে হচ্ছে আম মাখাটা খেয়ে নেব। শুকনো মরিচ আর সামান্য একটু চিনি দিয়ে আমটা মেখে নিচ্ছি। এইভাবে আম মাখা কিন্তু ভীষণ ভালো লাগে, তাও আবার পাকা আম। আমার তো দেখে এখনও লোভ লাগছে আম খেতে, আর এই ধরনের আম কিন্তু ভীষণ মজার, দেশি, একদমই টাটকা। আর আমাদের কাছে একটা আমের কিন্তু একটা গুণ আছে, যেটা কিন্তু মানে পোকা হয় না একদমই। তো একদম মানে পোকা ছাড়া আমগুলো খেতে অনেক মজার। তবে এই আমগুলো একটাই দুঃখের বিষয় যে বেশি দিন রাখা যায় না, মানে টাটকা টাটকা খেয়ে ফেললে খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আম মাখা খেয়ে নিচ্ছি, আর আমার ছেলেকেও আম মাখা দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এখন খেয়ে নিচ্ছি, প্রচুর মিষ্টি, তারপর আমি একটু চিনি দিয়েছি রস হওয়ার জন্য। তো সেজন্যই দেখা গেছে আরও অনেক বেশি ভালো লাগছে খেতে। তো আমার প্রিয় আপু ভাইরা, যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর পুরো ভিডিওর সাথেই থাকবেন, একদমই স্কিপ করে দেখবেন না, এতে হলে আপনার জন্য ক্ষতি, আমার জন্য অনেক বেশি ক্ষতি। তো যাই হোক, এখন হচ্ছে আম মাখা খাচ্ছি, আপনারা চলে আসেন, সবাই মিলে একসাথে আম মাখা খায়, অনেক বেশি ভালো লাগবে। তো আম মাখা কার কার পছন্দ আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখন তো আর কাঁচা আমের সিজন না, পাকা আম, সেই জন্য পাকা আম ভর্তাটাই করে নিচ্ছি, আর এই ভর্তাটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন চলে আসলাম রান্নাঘরে, আমটা মাখা খাওয়ার পর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। আর এদিক থেকে হচ্ছে একটা ইলিশ মাছ কেটে নিচ্ছি, আজকে ইলিশ মাছের ঝোল করব বেগুন আলু আর সজনা দিয়ে। তো ইলিশ মাছের ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে, আসলে ইলিশ মাছ সব কিছুতেই মজা, সেটা হোক ভাজি কিংবা সর্ষে ইলিশ বা তরকারি, যেটাই হোক সব কিছুতেই ভালো লাগে। তবে আমার ইলিশ মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তো বেশি প্রচণ্ড গরম, সেজন্য দেখা গেছে একটু নরম হয়েছে, তারপরেও কিন্তু খেতে খারাপ লাগেনি, অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, মাছটাকে এখন কেটে নিচ্ছি, যদিও আমি মাছ খুব সুন্দর করে কাটতে পারি না, তারপরও কেটে নিচ্ছি। আমার দাদি শাশুড়ি আর আমার শাশুড়ি মা হচ্ছে মাছগুলো কাটে, তো সেজন্য দেখা গেছে আমি খুব একটা সুন্দর করে কাটতে পারি না, তারপরও কেটে নিচ্ছি এরকমভাবেই। তো মাছটা ছোট হলেও ভীষণ মজার ছিল। আর এখন হচ্ছে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিক থেকে হচ্ছে মশলাটাকে দিয়ে ভিজিয়ে নিয়েছি আর কি। তো লবণ, হলুদ, মরিচ যা যা লাগে মাছের মধ্যে সব কিছু দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলে দেখা গেছে মশলাটা খুব তাজা তাজা হয়, একদমই বাটা মশলার মতো লাগে, সেজন্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয় মশলাগুলো।
তো এখন একটু তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে নেব, বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। আর ওই দিক থেকে তরকারিগুলো আগে থেকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আলু, বেগুন, সজনা। আমরা কিন্তু সব ধরনের সবজি দিয়ে মাছ রান্না করি, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আর আমাদের এলাকায় হচ্ছে মানে একটা সবজি বা একটা দিয়ে কিন্তু খেতে পারে না। তো দেখা গেছে যে একটা মাছের ঝোলের সাথে আলু, তারপর একটু বেগুন, মানে যে হাতের কাছে যেটা থাকবে আর কি মাছ রান্না করার মতো, সেই জিনিসগুলো দিয়ে মাছটা রান্না করে। আবার অনেক এলাকায় দেখা গেছে শুধুমাত্র আলু দিয়েও রান্না করে, আবার দেখা গেছে কেউ বা বেগুন দিয়ে রান্না করে ফেলে। আসলে এরকমভাবে আমাদের এলাকায় কেউ খেতে পারে না, তারপরও রান্না করা হয় এক এক সময় রুচির মানে পরিবর্তন আনার জন্য রান্না করা হয় একভাবে। আসলে কারো হাতের রান্নার সাথে কারো মিল পাওয়া যায় না, এক এক এলাকার এক এক রকম রান্না। তো যাই হোক, এই যে মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এদিক থেকে হচ্ছে এখন এগুলোকে উঠিয়ে ফেললাম, আর এদিক থেকে তরকারিগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু আলু, পটল আর বেগুন দিয়ে সজনে দিয়ে ঝোলটা করব। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, অসম্ভব মজার হয়। তো এই যে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর সজনার তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে ইলিশ মাছের সঙ্গে। তো যাই হোক, যারা এভাবে তরকারি খান না, একবার হলেও ট্রাই করে দেখবেন। সব ধরনের সবজি আসলে আমাদের খাওয়া উচিত, আর সেটা মানে এক ধরনের সবজি খেলে কিন্তু পুষ্টিগুণটা মানে অভাবী থেকে যাবে, পুষ্টি এটা মানে পূরণ হবে না। তো সেই দিক থেকে লক্ষ্য করলে সব ধরনের সবজির মধ্যে মানে এক একটার মধ্যে এক এক রকম পুষ্টি আছে, এটা চিন্তা ভাবনা করে আমাদের মাছের ঝোলে কিন্তু অনেক রকমের সবজি দেওয়া হয়। আর এদিক থেকে হচ্ছে এখন উস্তা ভাজি বা করলা ভাজি যেটাই বলেন সেটাকে ভেজে নিচ্ছি। তো যদিও আমি করলা ভাজি খেতে পারি না, তারপরও একটু একটু আলু খেয়ে থাকি। করলা ভাজির মধ্যে কিন্তু একটু আলু দিলে ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, এটা কিন্তু আসলে শরীরের জন্য অনেক বেশি উপকার। তো সেই জন্যই ভেজে নিচ্ছি। তো এটা সবুজ সবুজ করে ভাজলে ভীষণ ভালো লাগে। আর এদিক থেকে যে আমার তরকারিটাকে কষানো হচ্ছে, এখন হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব। তো মাছ তরকারির ঝোল না থাকলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটির সাথে আছেন এখন পর্যন্ত, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখন হচ্ছে এই যে ঝোল দিয়ে মাছগুলোকে ঢেলে দিলাম। তো এখন আরও রান্না করে নেব বেশ কিছুক্ষণের জন্য, ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা হতে থাক, আমি অন্য রান্না করতে থাকি। এদিক থেকে যে আমার করলা ভাজিগুলো হয়ে গেছে, যেহেতু আমি 2 চুলায় রান্না করছি, তো এই যে সেই জন্যই দেখা গেছে একটা একটা করে দেখাচ্ছি সব কিছুই। আর এই যে এদিক থেকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। তো মাছের ঝোল কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে দুপুরে মাছের ঝোলটা না হলে কিন্তু খাওয়া অতৃপ্তি থেকে যায়, কারণ দুপুরে প্রচণ্ড গরম থাকে। আর সেই গরমে যদি একটু মাছের ঝোল হয় তাহলে কিন্তু খেতে খারাপ লাগে না, অনেক বেশি ভালো লাগে। তো এই যে ফাইনাল লুক আমার তরকারিটার অনেক সুন্দর হয়েছিল কালারটা, এবং খেতেও অসম্ভব মজার ছিল। আর এদিক থেকে বাচ্চাদের জন্য একটু পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি, বাচ্চারা মাছ ভাজিটা অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্যই তাদের জন্য মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুবিধা, মানে যে কোনো মাছের থেকে এই মাছটা খেতে কিন্তু কাটা থাকে না, একদমই সহজভাবে মানে বেছে দেওয়া যায় আর কি। তো এগুলোকে ভেজে নিচ্ছি, সেই সঙ্গে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই বেরেস্তাটা মাছ ভাজির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার 2টা ছেলেই খালি ভাজি বা যে কোনো বড়া জাতীয় খাবারই খেতে চায়, শুকনো শুকনো আর কি। তো তারা কিন্তু তরকারিটা খুব কম খায়। আর এদিক থেকে হচ্ছে আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। তো গরম লেগেছে প্রচণ্ড, আর এই গরমে একটু ফ্রিজের মিষ্টি খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য মিষ্টিগুলো খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটা সময় মিষ্টি পছন্দ করতাম না, বাট যেগুলো পছন্দ করতাম না সেগুলো এখন অনেক বেশি পছন্দের। তো যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আর দুপুরে রান্নাটাও শেষ, গরমের মধ্যে প্রচণ্ড গরম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালাম।